আসসালামু আলাইকুম। আজকে আমার বাগানের কিছু সবজি উঠালাম। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সিম, ক্যাপসিকাম এবং লেটুস পাতা। মাশাআল্লাহ এখন গাছে ফল আসতেছে এবং অনেক গাছে ফুল আসতেছে। ইনশাআল্লাহ সামনে শুধু ফল আহরণ করতে পারবো এবং শাকসবজি সবই উত্তোলন করতে পারবো কিছুদিনের মধ্যে। আজকে আমার বাগানের ইউনিক কিছু গাছ আপনাদের মাধ্যমে তুলে ধরবো। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ব্রোকলিন, ওলকপি এবং অর্নামেন্টাল ক্যাবেজ। এর মধ্যে সবচেয়ে সুন্দর ছিল অর্নামেন্টাল ক্যাবেজ। এটি বিভিন্ন কালারের হয়ে থাকে। এটি মূলত পাতাকপি জাতীয় গাছ। এটি দেখতে যেমনটা সুন্দর, এর পুষ্টিগুণও অনেক। এটি মূলত অনেক সুন্দর সুন্দর কালার হয়ে থাকে এটির মাঝে, যেমন এখন রয়েছে সবুজ এবং নতুন করে ইয়েলো গজাচ্ছিল মাঝখান দিয়ে, এরপরে আরেকটু পিঙ্কিশ কালার হবে মাঝে। তো এটি দেখতে অনেক সুন্দর লাগে। এছাড়াও আমার যে সিম গাছ রয়েছিল, এখানে সিমের 3টা ভেরিয়েন্টের সিম গাছ রয়েছে। একটি ছিল চ্যাপ্টা, একটি ছিল লম্বা, একটি ছিল পাতলা। তো এই 3টা ভেরিয়েন্টের সিম গাছই মাসাল্লাহ অনেক ফুল এসেছিল এবং এতে সিমও মাসাল্লাহ অনেক ভালো ধরেছিল। বাট সিম প্রথম দিকে খেতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড রকমের পোকার আক্রমণ হয়েছিল এই সিম গাছে। এর কারণে প্রথম দিকে প্রচুর পরিমাণে সিম পড়ে গিয়েছিল। পোকার আক্রমণ হওয়ার কারণে এর ফুলগুলো ঝরে গিয়েছিল প্রচুর পরিমাণে। এগুলো সব কিছু মিলেও এত পরিমাণে ক্ষতি হয়েছিল, বাট আমি শেষ পর্যন্ত কোনো বিষ প্রয়োগ গাছে করিনি। এর ফলশ্রুতিতে মার্শাল্লাহ এখন আমি অনেক ভালো বেনিফিট পাচ্ছি এবং গাছে প্রচুর পরিমাণে সিম পাচ্ছি। আল্লাহ, গাছগুলো দেখলে এবং ফুল ফল দেখলে মনে একটা প্রশান্তি কাজ করে যে এত পরিশ্রমের পর গাছটা থেকে আমি কোনো আউটপুট পাচ্ছি। এটা একটা ভালো লাগার ব্যাপার। কোনো কিছুতে ইনভেস্ট করলে সেটা যদি লাভের মুখ দেখা যায়, সেটাতে আগ্রহ আরও অনেক অংশে বেড়ে যায়। মোটামুটি মার্শাল্লাহ আমার শুরু হয়েছিল একটা গাছ থেকে, এখন মার্শাল্লাহ অনেক অনেক গাছ আমার এখানে, আরও গাছ লাগাবো ইনশাল্লাহ। আরও অনেক ফিউচারের পরিকল্পনা রয়েছে গাছ এবং প্রাণী নিয়ে। ইনশাল্লাহ সেগুলো আস্তে আস্তে পূরণ করব। তো প্রথম দিকে থেকেই শুরু করেছিলাম একটি গাছ দিয়ে। আজকে আমার এই বাগানে কয়েক প্রজাতির এবং কয়েক ভেরিয়েন্টের গাছ রয়েছে। এগুলোর মধ্যে সবজি থেকে শুরু করে বা ফল গাছ, সব ধরনের গাছই আমার এখানে রয়েছে। তো প্রথমেই বাগানে ঘুরতে ঘুরতে দেখতেছিলাম যে লেটুর গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছিল এবং নিচের পাতাগুলো মাটির সাথে মিশে যাচ্ছিল। এতে করে পোকামাকড় আক্রমণ হতে পারে গাছে এবং পাতাগুলো কেটে দিলে উপরের অংশ তাড়াতাড়ি বড় হবে এবং আরও পাতা আসবে। এই কারণে পাতাগুলো ছেড়ে নিচ্ছিলাম। তো আমার লেটুসের গাছ রয়েছে প্রায় 7 থেকে 8টির মতো। তার মধ্যে মার্শাল্লাহ সবগুলোতেই ভালো পরিমাণে পাতা রয়েছিল। তো আমি কিছু পাতা তুলে নিচ্ছিলাম। তুলে নিয়ে এগুলো দিয়ে নাকি পাকোড়া এবং সালাদ বিভিন্ন আইটেম করা যায়। তো আমি প্রথম দিন পাতাগুলো তুলে নিয়ে পাকোড়াই ট্রাই করেছিলাম। মাশাল্লাহ অনেক ভালো লেগেছিল পাকোড়াটা খেতে। তো এইটা পাতাগুলো অনেক পুষ্টিগুণে ভরপুর, এগুলো খেলে অনেক শরীরের জন্য উপকারী। তো সবাই একটু ট্রাই করবেন যে লেটুস পাতা যেন আপনার সবজিতে বা দৈনন্দিনের সালাতেও যেন এটি অবশ্যই থাকে। তো আমি লেটুসগুলো কেটে নেওয়ার পর আমি সিমগুলো তুলে নিয়েছিলাম এবং এরপরে দেখলাম ক্যাপসিকাম গাছে বিশাল বড় একটি ক্যাপসিকাম হয়েছিল। এটি একটি লম্বা ভেরিয়েন্টের ক্যাপসিকাম। তো আমি প্রথমে ভেবেছিলাম এটি দেখতে অনেকটা আমাদের ওই যে ছোটোবেলায় যে মেলাতে কৃত্রিম কিছু মরিচ পাওয়া যেত অনেক বড় বড়, দেখতে প্রায় সেম ছিল। এত সুন্দর দেখতে, সবুজ, যে দেখতেই ইচ্ছা করে গাছে। তো এটা পেরে নিচ্ছিলাম এবং মাশাল্লাহ আরও 3-4টা আসছিল, যেগুলো এখন বড় হচ্ছে আস্তে আস্তে। সবচেয়ে বড় প্রাপ্তির ব্যাপার হচ্ছে যে আপনি গাছ লাগাচ্ছেন বা কোনো কাজ করছেন, সেটার একটা বেনিফিট পাচ্ছেন। এটাই সবচেয়ে ভালো লাগার ব্যাপার। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখা।